কোনো মুসলমানকে কেউ যদি ইচ্ছাকৃতভাবে হত্যা করে সে কাফের হয়ে যায়। এখন আপনি ইমানের নামে করেন, তাবলীগের নামে করেন, দিন কায়েমের নামে করেন, আপনি কিন্তু কাফেরের খাতায় নাম লেখাইছেন, মনে রাখবেন। এরা দিনের লোক হতে পারে না। যারা মুসলমানের গলায় ছুরি চালাইয়া টঙ্গীর ময়দান রক্তাক্ত করে, এরা কখনোই মুসলমান হতে পারে না, এরা কাফের, বেঈমান, মুশরিক, ঠিক কিনা বলে? কত বড় অসভ্য, কত বড় জঘন্য এদের আচরণ। দিন দুপুরে রাতের গভীরে মানুষগুলো নিদ্রায় নিমগ্ন, কোনো মানুষ তাহাজ্জুদের নামাজে দাঁড়ানো, ওই অবস্থায় তাদেরকে হত্যা করা হয়েছে। হাজার হাজার মানুষকে তারা আহত করেছে, নিহত করেছে মানুষদের। কি দৃশ্য এটা, কি জঘন্য দৃশ্য! এটা সব বহির শত্রুরা চাবেই মুসলমানদের মধ্যে দাঙ্গা ফাসাদ লাগাইতে। নিজেরা শয়তানের উস্কানি দিয়া নিজেদেরকে ইসলামের সোল্ড এজেন্ট বানায়া, আমি তো সঠিক ইসলাম, আমরাই তো দিন কায়েম করি, আমরাই দিনের দাওয়াত দেই, হুজুররা কি করে বলে না? ওরা ওই শ্রেণীর লোকেরা 2 দিন গাট্টি কান্দে নিয়ে গুইরা আর আলেমদেরকে তুড়ি মেরে ফেলায় দেয়। আমরা কি কম জানি নাকি? 3 দিন লাগায় হঠাৎ মৌলবী হয়ে যায়, তখন আলেমের ভুল ধরা শুরু করে। আমরা কি কম জানি নাকি? আমরা দিন শিখাইছি না? বেটা, তোর বাপ দাদা 14 গোষ্ঠীরে আলেমরা মুসলমান বানাইছে, ঠিক কিনা? আলেমরা কালিমা শিখাইছে, কোরআন শিখাইছে, তুই আলেমদের উপরে তুই তুড়ি মারস। এগুলো সব বেঈমানির আলামত, ঠিক না? মুনাফিকের আলামত। এদের থেকে সাবধান থাকবেন, গুন্ডা সন্ত্রাস। আমরা এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, ঠিক কিনা বলেন? যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, যারা এই দেশের অরাজকতার সাথে জড়িত, বিভিন্ন ফ্যাসিস্টদের দ্বারা ইন্ধনে ইন্ধৃত হয়ে যারা এই কাজগুলো করতেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দ্রুত সময়ের ভিতরে দেখতে চাই। 6 ঋতুর দেশ বাংলাদেশ। গ্রীষ্ম, শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, বসন্ত, 6 ঋতুর দেশ বলা হয় আমাদের বাংলাদেশ। মৌলিকভাবে ঋতু 2টা, গরম আর ঠান্ডা। গরম আর ঠান্ডা, শীত আর গ্রীষ্ম, এই 2টা মূলত ঋতুর মাঝে মৌলিক ঋতু 2টা বলা হয়, বাকিগুলো তার আনুষঙ্গিক। তো শীত আর গ্রীষ্ম, গরম আর ঠান্ডা, এই 2টা জিনিস, এটা মানুষ, সব দেশের মানুষই কম বেশি 2টা ঋতু সম্পর্কে অবহিত। হয়তো গরম লাগে, নয়তো ঠান্ডা লাগে। বর্তমান যে সময়টা চলছে আমাদের দেশে, এটা শীতকাল। এটা শীতকাল চলছে। যে শীতকাল, এরপরে গ্রীষ্মকাল, গরমকাল, বর্ষাকাল, যে কালগুলো আছে, এই সব কালের সৃষ্টিকর্তাকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। শীত গ্রীষ্ম থেকে শুরু করে যত রকম সিজন আছে, মৌসুম আছে, ঋতু আছে, সব কিছুই সৃষ্টি করেন আল্লাহ রাব্বুল আলামিন। এবং গরম আর ঠান্ডার কথা আল্লাহ পাক কোরআনেও বলেছেন, সূরাত কুরাইশের ভিতরে, রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। শীতাউন মানে শীত, বাংলা শীত বলেন না, আরবিতে শীতাউন বলে। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। শীতাউন মানে শীতকাল, সাইফ মানে গরমকাল। তো 2 কালের কথা কোরআনেও বিভিন্ন জায়গায় আসছে। তো শীত গ্রীষ্মের উৎপত্তিটা কোথায়? কেন পৃথিবীতে শীত আসে, কেন পৃথিবীতে গরম আসে, কোথার থেকে আসে, কিভাবে আসে? পৃথিবীর মানুষ অনেকে অনেক রকম ব্যাখ্যা দেয়। শীত আসলে বলা হয় হিমালয় থেকে শীত আসে, ঠান্ডা উত্তর দিক থেকে ঠান্ডা আসে। তো যাদের হিমালয় থেকে যারা অনেক দূরে, সব দেশেই তো শীত আসে না? হিমালয়ের কাছে যারা, তাদেরও শীত আসে। হিমালয় থেকে অনেক দূরে যাদের অবস্থান, তাদের সেখানেও শীত যায়। তো সব শীতের উৎস হিমালয় পর্বত না। তো শীতের উৎস কি, ঠান্ডা গরমের উৎস কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে উৎস বলেছেন যে কোথার থেকে আসে। যে বিজ্ঞান কি বলল, কোথা থেকে আসে, সেটার চেয়ে বড় কথা হচ্ছে রাসূল কি বলল, কোরআন কি বলল, সেটাই হচ্ছে সত্য কথা। সেটাই আসল এবং সত্য কথা, যে ওই তথ্যটাই সঠিক, নির্ভুল, যে তথ্যটা কোরআন দিয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। যে শীত গ্রীষ্ম সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছেন, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, সহিহ সনদে বর্ণিত একটি হাদিস। রাসূল বলেন, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা। জান্নাত এবং জাহান্নাম আল্লাহর সৃষ্টি, আল্লাহর তৈরি সৃষ্টি, 2টি জিনিস। এর মধ্যে জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিযোগ করলো, অনুযোগ করলো, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা। কি অভিযোগ? তার ভিতরে গরম এবং ঠান্ডার তীব্রতার কারণে আল্লাহর কাছে অভিযোগ করলো। জান্নাতের ভিতরে কিন্তু 2 রকমের শাস্তি আছে, ঠান্ডার শাস্তি আবার গরমের শাস্তি। গরমের শাস্তি যেমন আগুন, নার, আগুন দিয়ে আল্লাহ পাক জাহান্নামের শাস্তি দিবেন, গরমের শাস্তি। আবার কি আছে?
ঠান্ডার শাস্তি আছে, ঠান্ডা ঠান্ডা অতি মাত্রায় ঠান্ডা দিয়ে আল্লাহ পাক জাহান্নামের শাস্তি দিবেন। সেই কথাগুলো কোরআন এবং হাদিসের মাঝে আসে। যেমন কোরআন আল্লাহ পাক বলেছেন, মুত্তাকিনা ফিহা আলাল আরাইকি লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। এটা জান্নাতের বিবরণ দিয়েছেন। জান্নাতের ভিতরে জান্নাতীরা উঁচু উঁচু সিংহাসনে, সুন্দর সিংহাসনে তারা হেলান দিয়ে বসে থাকবে। মুত্তাকিনা ফিহা আলাল আরাইক, সিংহাসনে তারা হেলান দিয়ে বসবে। লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা, এবং সেখানে কোনো ঠান্ডা গরমের কোনো শাস্তি, কোনো অনুভব সেখানে থাকবে না। সুবহানাল্লাহ। শামসুন মানে আলো, সূর্য বোঝাচ্ছে। সূর্যের আলোতে গরম লাগে না? এর চেয়েও বেশি গরম হবে জাহান্নামের শাস্তি। দুনিয়ার যে আগুন আপনারা দেখেন, এই আগুনের চেয়ে 70 গুণ বেশি জ্বলন ক্ষমতা, তেজস্ক্রিয়তা জাহান্নামের আগুনের মাঝে থাকবে। এত কঠিনভাবে আল্লাহ পাক জাহান্নামের গরমের শাস্তি আল্লাহ পাক তৈরি করেছেন। তো ওখানে জান্নাতের বিবরণ আল্লাহ বলছেন, জান্নাতের ভিতরে শামসুন, সূর্য থাকবে না, কোনো তাপ থাকবে না, রোদ থাকবে না, আগুন থাকবে না, গরম থাকবে না, গ্রীষ্মকাল থাকবে না। ওয়ালা জামহারিরা, এবং সেখানে কোনো ঠান্ডার থাকবে না, ব্যবস্থা নাই যে খুব ঠান্ডা খুব ঠান্ডা, এই ধরনের কোনো পরিস্থিতির সম্মুখীন জান্নাতীরা হবে না। নাতিশীতোষ্ণ থাকবে, হ্যাঁ, না গরম না ঠান্ডা, সুন্দর একটা পরিবেশ আল্লাহ পাক জান্নাতের মাঝে সৃষ্টি করবেন। তাহলে এটার দ্বারা বোঝা যায় যে জান্নাতে 2 ধরনের শাস্তি আছে, গরমের শাস্তিও আছে এবং ঠান্ডার শাস্তিও আছে। এই হাদিসের মাঝে রাসূল বলেন, যখন অভিযোগ করলো আল্লাহর কাছে জাহান্নাম, কি অভিযোগ? আকালা বা'দুহা বা'দ, আল্লাহ জাহান্নাম আপনি আমাকে সৃষ্টি করেছেন, ভিতরে এত গরম, এত তেজস্ক্রিয়তা যে এক অংশ আরেক অংশকে গিলে খেয়ে ফেলতেছে। নাউযুবিল্লাহ। এত কঠিন অবস্থা যখন জাহান্নামের, সে আল্লাহর কাছে যখন অভিযোগ করলো, আল্লাহ আমি তো আর টিকতে পারতেছি না, আমার এক অংশ আরেক অংশকে গ্রাস করতেছে, ভিতরে খুব খারাপ অবস্থা চলতেছে। আল্লাহকে যখন এই কথা বলল, তখন আল্লাহ পাক তাকে ফাআজিনা লাহা বিনাফাসাইন, তাকে 2টি শ্বাস প্রশ্বাসের অনুমতি দিল জাহান্নামকে। মানুষ যেভাবে শ্বাস ছাড়ে, জাহান্নামকে 2টি শ্বাস ছাড়ার অনুমতি দিলেন। এই সহিহ হাদিস আল্লাহ রাসূল বলে গেছেন। একটি বলা হচ্ছে শীতকালে, আরেকটি বলা হচ্ছে গরমকালে। গরমকালে যে গরমটা আসে ওটা হচ্ছে জাহান্নামের শ্বাস, জাহান্নামের নিঃশ্বাস। রাসূল হাদিসে বলছেন, জাহান্নামের নিঃশ্বাসের কারণে পৃথিবী গরম হয়। পৃথিবীতে গরম নেমে আসে 40 ডিগ্রি, 50 ডিগ্রি, 60 ডিগ্রি বা তারও বেশি কম বেশ। যে তাপমাত্রা হয় পৃথিবীতে, এটা জাহান্নামের কারণে, জাহান্নামের শ্বাসের কারণে। তো এক শ্বাসে যদি পৃথিবী এত গরম হয়, তাহলে জাহান্নামের ভিতরে কেমন গরম? হ্যাঁ, ওই শ্বাস ছাড়তে অনুমতি দিছে জাহান্নাম। তো আল্লাহ পাক এই শ্বাস ছাড়াও জাহান্নামকে ঠান্ডা করতে পারতেন না? তাহলে শ্বাস ছাড়ার মাধ্যমে জাহান্নামকে ঠান্ডা করতে বললেন কেন? ওই শ্বাস ছাড়ার ভিতরে মানুষের জন্য শিক্ষা আছে, মেসেজ আছে, বার্তা আছে। ওই শ্বাস ছাড়ার পরে যখন পৃথিবীটা গরম হয়, তখন মানুষ যেন বুঝে যে জাহান্নামের এক শ্বাসে যদি পৃথিবী এত গরম হয়, তাহলে ভিতরে না জানি কেমন গরম। ওইটা উপলব্ধি করে তখন মানুষ আল্লাহর কাছে সে জাহান্নাম থেকে মুক্তি চাবে, জাহান্নাম থেকে বাঁচার কাজ করবে, জান্নাতে যাওয়ার কাজ করব। যে আরে বাবা, এক শ্বাসের গরমের ঠেলায় টিকতে পারি না দুনিয়ায়, তাহলে জাহান্নামের ভিতরে না জানি কত গরম। তো ওটা থেকে বাঁচার তখন সে চিন্তা করবে মানুষ। এই জন্য কয়েছে শ্বাস ছাড়ো। লালে শ্বাস ছাড়াও জাহান্নামকে আল্লাহ কী করতে পারতেন? নিয়ন্ত্রণ, ঠান্ডা করতে পারতেন। শ্বাস ছাড়ার প্রয়োজন ছিল না। ছাড়াইছে আপনার আমারে বোঝানোর জন্য যে শীতকালে একটা শ্বাস ছাড়ে, হ্যাঁ, যেটা অলরেডি ছেড়ে দিছে, আস্তে আস্তে ঠান্ডা বাড়তেছে। অনেক দেশে -°C তাপমাত্রা চলে যায়। তো সব কিছুই হয় জাহান্নামের শ্বাসের কারণে। মনে থাকবো? হ্যাঁ, ঠান্ডা কোথা থেকে আসে? হিমালয় থেকে? হ্যাঁ, কোথা থেকে আসে? জাহান্নাম থেকে আসে। ওই শ্বাসের কারণে পৃথিবী ঠান্ডা হয়ে যায়, হিম শীতল হয়, একটু শ্বাসের কারণে জাহান্নামের। তো এই একটা শ্বাসের কারণেই যদি পৃথিবীর কোনো অঞ্চল -°C তাপমাত্রা নেমে যায়, তাহলে জাহান্নামের ভিতরে কত ডিগ্রি ঠান্ডা শাস্তি হিসেবে আল্লাহ পাক তৈরি করে রেখেছেন, সেটা একটু চিন্তা করবেন। ঠান্ডা আসলে আল্লাহ পাক আমাদেরকে জাহান্নাত এবং জাহান্নামের উৎপত্তি এবং সেগুলোর সম্পর্কে আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং মানার তৌফিক দান করেন। শীতকালে কিছু আমলের কথা রাসূল বলেছেন।
শীতকালে কিছু করণীয়র কথা বলেছেন, এটাকে বলা হয় গনিমাতুল বারেদা। হাদিসে তিরমিজি শরীফে হাদিস আল্লাহ রাসূল শীতকালকে বলেছেন গনিমাতুল বারেদা, শীতকালীন গনিমত, শীতকালীন উপহার। এই সময়টাকে রবিউল মুমিন বলা হয়েছে। মুমিনের ইবাদতের একটা বসন্তকাল হচ্ছে শীতকাল। হ্যাঁ, সুবহানাল্লাহ কইবেন না? কইটা আবার ইবাদতের বসন্তকাল কেমনে? হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, সাহাবায়ে কেরামের কাছে শীতকালটা ছিল একটা ইবাদতের বসন্তকাল। সাহাবায়ে কেরাম আহলান সাহলান বলে শীতকে স্বাগত জানাইতো, আসো, এটা আমাদের একটা ইবাদতের একটা বিশেষ মৌসুম। কিভাবে যে কাজগুলো শীতকালে বেশি করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম, সেগুলো বলছি। একটা হচ্ছে শীতকালের দিনটা ছোট হয়ে যায়, ছোট হয় না? ঠান্ডার দিন, ছোট দিন। এই দিনে রাসূল এবং সাহাবায়ে কেরাম বেশি বেশি নফল রোজা রাখতেন, সময়টা কাজে লাগাইতেন। যে অল্প সময় রোজা রাখলে কষ্টও হয় না, দিনটাও ছোট, ঠান্ডার দিন চলে যায়। এই জন্য অপেক্ষায় থাকতেন শীতকাল কখন আসবে। শীতকাল আসলেই সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি নফল রোজা রাখতেন। কমপক্ষে পারলে একটা হলেও রাখেন শীতকালীন রোজা, তাহলে এটা সুন্নত আদায় হবে। হ্যাঁ, শীতকালে রাসূল রোজা রাখতেন, এটা মনে করে এই নিয়তে একটা রোজা রাখলেও আপনি সওয়াবটা পাবেন, সুন্নত আদায়ের সওয়াব পাবেন। যে রাসূল রাখছেন, সাহাবায়ে কেরাম রাখছেন, শীতকাল ছোটোবেলা রোজা রাখছেন, তাদের সুন্নতের অনুসরণে যদি আমি আপনি রোজা রাখি নফল, তাহলে আমাদেরকেও সেটা সুন্নত জিন্দা করার সওয়াব আল্লাহ পাক দান করবেন। শীতকালের অন্যতম একটি গুরুত্বপূর্ণ আমল কি? বেশি বেশি নফল রোজা রাখা, বেশি বেশি নফল রোজা রাখা। 2 নম্বর, রাতটা বড় হয়। রাত বড় না শীতকালে? 5টায় সন্ধ্যা হয়, 6:15 ফজরের নামাজ হয়। রাতটা বড় হয়ে গেছে না? রাত বড় হয়েছে, এটাকেও সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে গনিমত বলেছেন। গনিমত বলেছেন যে এই রাতটাকে তোমরা ইবাদতে কাজে লাগাও। সাহাবায়ে কেরাম লাগাইতেন, আগে ভাগে শুয়ে পড়তেন, রাতের শেষ ভাগে উঠে তাহাজ্জুদে দাঁড়াইতেন, তাহাজ্জুদ পড়তেন। শীতকালে বেশি বেশি তাহাজ্জুদ পড়তেন এবং বেশি বেশি রাতের বেলা কোরআন শরীফ তেলাওয়াত করতেন। যে শীতের সময় এটা একটা সুযোগ, এটা একটা গনিমত। গনিমত বলা হয় যুদ্ধ থেকে যে মানুষ যুদ্ধ করে যে মালগুলো পায় সেটাকে মালে গনিমত বলে। যুদ্ধ করে যেই মাল অর্জন করতে হয় সেটাকে মালে গনিমত বলে। আর এটা যুদ্ধ ছাড়াই পাইছেন। শীতকালের এই অফারটা যুদ্ধ ছাড়াই আপনি আমি পাচ্ছি, তো এটাকে গনিমত বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে। কেন? এটা অনেক মূল্যবান একটা সম্পদ, একটা সুযোগ তোমার জীবনে। শীতকাল পাইছো, খালি পিঠা উৎসব করে আর ভ্রমণ করে ঘোরাঘুরি করে না, শীতকাল ঘোরার টাইম। হ্যাঁ, এই বিভিন্নভাবে তুমি সময় নষ্ট করো না। দেখো সাহাবায়ে কেরাম কী করছেন শীতকালে, তারা সময়টাকে, সিজনটাকে কিভাবে কাজে লাগাইছেন, তুমিও সেভাবে কাজে লাগানোর চেষ্টা করো। যে তারা বেশি বেশি রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করতেন এবং বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করতেন। আর শীত ঠান্ডা অনুভব করে জাহান্নাম থেকে মুক্তি চাইতেন, জান্নাতের প্রার্থনা করতেন, আর আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতেন। নিয়ামতের শুকরিয়া আদায় করতেন, নিয়ামতের কথা স্মরণ করতেন। ঠান্ডা লাগলে আপনি জাম্পার, জ্যাকেট, গেঞ্জি কত কিছু গায়ে দেন, লেপ কম্বল খেতা। এই সুযোগ আল্লাহ পাক কোনো পশু প্রাণীকে দেয় নেই, দিছে? কুত্তা শীত লাগলে কি লেপ গায়ে দিতে পারে? না মোজা পড়তে পারে? হ্যাঁ, কোনো প্রাণী পারে? শীতের মাঝে জবু থবু হয়ে থাকে, থরথর করে কাঁপে, কাঁপে না পশু পাখি? তাদের কিন্তু কোনো শীত বস্ত্র গায়ে দেওয়ার সুযোগ নাই, ব্যবস্থা নাই, ওইভাবেই থাকে। গরমেও যেমন থাকে, শীতেও তেমন থাকে তারা, সব পশু পাখি, সকল মাখলুক, সকল প্রাণী। কিন্তু আল্লাহ পাক আমাকে আপনাকে শীত বস্ত্র গায়ে দিয়ে, কাপড় জড়িয়ে শীত নিবারণের একটা ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছেন। পোশাক দিয়েছেন, কোনো প্রাণীকে, কোনো মাখলুক আল্লাহ পোশাকের ব্যবস্থা করেন নাই। আল্লাহ কোরআনে বলছেন, কদ আনজালনা আলাইকুম লিবাস, আমি তোমাদের জন্য পোশাক নাজিল করছি। কোরআনের আয়াত, পোশাক আল্লাহ নাজিল করছেন, কনসেপ্ট। হ্যাঁ, একে তো আদম হাওয়া পোশাক পরেই জান্নাত থেকে আসছে, তারা ল্যাংটা অবস্থায় আসে নাই, খুলে গেছে। তারপরে বিকল্প অবস্থায় পোশাক তারা সেখানে ব্যবস্থা করেছেন, আল্লাহই করে দিয়েছেন। গাছের পাতা দিয়ে হোক, খাল বাকল দিয়ে হোক, একটা পোশাক পরিহত অবস্থায় লজ্জাস্থান আবৃত করে তারা পৃথিবীতে আসছেন। হ্যাঁ, এই জন্য আল্লাহ বলেছেন, আমি পোশাক নাজিল করেছি মানুষের মগজ মস্তিষ্কের মাঝে, পোশাকের কনসেপ্ট, ধারণা, আইডিয়া আমি সৃষ্টি করছি। ওইটা আল্লাহ না দিলে সারা জীবন ল্যাংটা থাকতেন, বুঝলেন নাই? তাহলে ল্যাংটা হয়ে আইতেন, ইমাম সাহেব ল্যাংটা হয়ে নামাজ পড়ে, তো আপনারাও ল্যাংটা হয়ে নামাজ পড়তেন, যদি পোশাকের আইডিয়া আল্লাহ না দিত। এই জন্য আল্লাহ বলছেন, আনজালনা আলাইকুম লিবাস,
আমি তোমাদের জন্য পোশাক নাজিল করেছি ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা, যেন তোমরা তোমাদের লজ্জাস্থানগুলো আবৃত করতে পারো এবং নিজেকে সৌন্দর্যমণ্ডিত করতে পারো। পোশাকের মৌলিক দুটি বিষয়, একটা সতর ঢাকতে হবে, পুরুষের সতর নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, অত্যাবশ্যকীয় সতর 24 ঘন্টার সতর, আর নারীদের অল বডি সারা দেহটাই হচ্ছে নারীদের সতর। এগুলা ঢাকার জন্য আল্লাহ পোশাক দিছেন। আর রুচিশীলতা সৌন্দর্যের জন্য পোশাক পরছেন, আটো সাটো দেখতে খারাপ, সাইজ সুইজ সব দেখা যায়, এটা পোশাক না। ওই আয়াতের ব্যাখ্যা দেখেন, তাফসির দেখেন, রিসা মানে কি সৌন্দর্যের জন্য, যেটা মানুষ 10 জন দেখলে না পোশাকটা রুচিশীল, ভালো, ভদ্র সমাজে যাওয়া যায়, এটাকে পোশাক বলে। টাইট ফিট জামা পরলেন, হ্যাঁ, আটো সাটো পরলেন, খাটো পরলেন, 3 কোয়ার্টার পরলেন, এগুলো বেরিয়ে দিল, এটাকে কি বলে না? সৌন্দর্যমণ্ডিত পোশাক, ভদ্রচিত পোশাক বলে না। এই পোশাক পরে আপনি শ্বশুরবাড়ি যেতে পারবেন? হ্যাঁ, কোনো ভদ্র সমাজে যেতে পারবেন? তাহলে ওটি অনেকে মসজিদে আসে, হ্যাঁ, গেঞ্জি বইরা, শীতকালেও কিছু কম বক্তরে দেখি গেঞ্জি বইরা নামাজ পড়ে, আছে না অনেকে শীতকালেও নামাজ পড়ে। কি বডি বিল্ডার্স, শরীরে কি তেজ, সারা বছর ল্যাংটা থাকে, ওই খালি গায়ে গেঞ্জি গায়ে দিয়ে আসে এই মসজিদের মধ্যে। আমি দেখি অনেকে, আমি বলছি, অনেকেও বলছে ভাই লাগাটা পাঞ্জাবি দেই, আমিও বলছি এটা পাঞ্জাবি দেই, আমার তো কত রিয়ানছে একটা দেই, আপনার পাঞ্জাবিটা পরে আইসেন। বাড়িওয়ালা মসজিদ আসে সবচেয়ে ফকির সুরত ধারণ করে, আল্লাহ ওরা সারা জীবন ফকির নিয়ে রাখবো না? আল্লাহ কোরআনে বলছেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, কোরআনে আয়াত, প্রত্যেক নামাজের সময় তুমি সৌন্দর্যতা অবলম্বন করো, সাজসজ্জা করে তুমি মসজিদে আসো, কোরআনে আয়াত। ভালো পোশাক পরবেন, ভালো জামা পরবেন, ভালো টুপি পরবেন, আতর খুশবু গোলাপ থাকলে লাগাবেন, তারপরে মসজিদে আসবেন, কারণ এটা পৃথিবীর শ্রেষ্ঠ দরবার, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মসজিদ, শ্রেষ্ঠ দরবার মসজিদ, আল্লাহর দরবার। এইখানে আপনি আসবেন উত্তম পোশাকে, উত্তম পরিবেশে, উত্তম নিজেকে সুসজ্জিত করে ওইভাবে আসবেন, এটা মাথায় রাখতে হয় মিয়া। বাসাবাড়ির পোশাক যেটা আছে, মা মনে হয় বাসাবাড়িতে জামা কাপড় খুললে কতজন মসজিদে আসে, বাসার পোশাকটাও খুলে আসলে গেঞ্জি পরে মানুষ ঘুরে নাকি, হ্যাঁ, বিভিন্ন রকম গেঞ্জি পরে। তো এটা নামাজের পোশাক না, এটা মসজিদে আসার পোশাক না, সৌন্দর্য আসার পোশাক। কোরআন শরীফ আয়াত, আমি নিজে বানিয়ে বলতেছি না, কোরআন আল্লাহ বলেছেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। তো এইভাবে সৌন্দর্যমণ্ডিত হয়ে আসা পোশাক আল্লাহ পাক নাজিল করছেন। তো শীতের মধ্যে আমি পোশাক গায়ে দিতে পারতেছি, এটার নিয়ামতের শুকরিয়া আদায় করা, এটা আল্লাহ স্মরণ করা যে আল্লাহ আমাদেরকে এই নিয়ামতটা দিচ্ছেন। কত পশু পাখি আল্লাহ সৃষ্টি করছেন, শীত আসলে পোশাক পরতে পারে না, নিজেদেরকে আবৃত করতে পারে না, আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই জন্য এটা শুকরিয়া আদায় করা, এবং যাদের শীত বস্ত্র নাই নিজেদের সামর্থ্য অনুযায়ী তাদেরকে শীত বস্ত্রের ব্যবস্থা করা, এটা মানুষ হিসেবে আমাদের দায়িত্ব না? আপনার আছে, আপনি মোজা পড়তে পারতেছেন, আপনি জাম্পার স্ল্যাব কম্বল খেতা আপনার আছে, কিন্তু যাদের নাই, সাহাবায়ে কেরাম এটাই করতেন, নিজেরা শীত বস্ত্র মানুষকে দিতেন, শীত থেকে বাঁচার জন্য, নিবৃত করার জন্য এই মানুষের, গরিব দুঃখী মানুষের দিকে তাকাতেন। তো এটাও শীতের অন্যতম একটা করণীয় আমল হচ্ছে যে নিজে আল্লাহ শুকরিয়া আদায় করব পোশাকের, এবং যাদের পোশাক নাই, বস্ত্র নাই, বস্ত্রহীনদেরকে আমরা বস্ত্র দান করব। এটি হচ্ছে শীতের মৌলিক কতগুলো মূল কাজ। শীতের সময় কিছু আমলের গুরুত্ব আল্লাহর কাছে বৃদ্ধি পায়, শীতের মৌসুমে কিছু আমলের মর্যাদা, গুরুত্ব আল্লাহর কাছে বেড়ে যায়। তার মধ্যে অন্যতম একটি আমল হচ্ছে অজু করা। কষ্ট না শীতের সময়? হ্যাঁ, শীতের সময় অজু করা কষ্ট। অনেকে শীতকালে নামাজ ছাইড়েই দেয় অজুর ডরে, হ্যাঁ, ঠান্ডা লাগে, কষ্ট হয়। যারা পাক্কা নামাজি এদের শীত গরমে কোনো প্রশ্ন নাই, না যারা সিজন ভিত্তিক মৌসুমি সুযোগ সন্ধানী নামাজি এরা বিভিন্ন অজুহাতে নামাজ ছেড়ে দেয়। শীতকালে মুসল্লি কমে যায়, বিভিন্ন কারণে মানুষ নামাজ ছেড়ে দেয় না, কখনো পড়ে, কখনো ছাড়ে, কখনো ধরে। এই মানসিকতা বহু মানুষের আছে। যতই বয়ান করি, যতই যাই করি, এগুলো কাজ হবে না। কিয়ামত আসতে হইব না? কিয়ামত আসবো কার উপরে? পশু পাখির উপরে কিয়ামত আসবো, এই মানুষের উপরে কিয়ামত আসবে। কিয়ামতের পরিস্থিতি তৈরি হবে এই মানুষের খাসলত স্বভাব দিয়ে। খাসলত পরিবর্তন হবে না, বুড়া হয়ে যাব, চুল দাড়ি পাইকে যাব, তারপরও খাসলত স্বভাবে পরিবর্তন হবে না, মেজাজের পরিবর্তন হবে না। কারণ সে কিয়ামতকে আনার ব্যবস্থা করতেছে। নিকৃষ্ট মানুষের উপরে পৃথিবীতে কিয়ামত হবে, তখন মানুষ আর মানুষ থাকবো না। অলরেডি কিয়ামতের প্রসেস চলতেছে, পথ সুগম হচ্ছে, পৃথিবীর মানুষের অবস্থা বিপন্ন হবে, চারিত্রিক নৈতিকতা সব কিছু বিসর্জন হবে, কিছুই থাকবে না মানুষের ভিতরে। মসজিদ হবে, রাসূল বলে গেছে মসজিদের অভাব হবে না, মসজিদের চাকচিক্যের অভাব হবে না,
কিন্তু মুসল্লি থাকবে না। মুসল্লি থাকলেও সেগুলো রাসূল বলেছেন মসজিদ ভর্তি লোক হতে পারে, কিন্তু পুরা মসজিদের মাঝে একজন ইমানদার খুঁজে পাওয়া যাবে না। এটা রাসূলের হাদিস। সব মুনাফেকে ভর্তি থাকবে, মসজিদের প্রথম কাতারে মুনাফেক দাঁড়াবে, পাগড়ি পরে মুনাফেক দাঁড়াবে, জব্বা পরবে, মিঠা মিঠা কথা বলবে, বড় বড় কথা বলবে, কিন্তু রাসূল বলেছেন তারা সবগুলো মুনাফেক। সবগুলো মুনাফেক, ভিতরে ঈমান নাই। এই মুনাফেকের সংখ্যা বর্তমানে পৃথিবীতে সবচেয়ে বেশি। মুসলমানদের 250 কোটি মুসলমানের ভিতরে সবচেয়ে বেশি এখন মুনাফেকের সংখ্যা। এটা কপালে লেখা থাকে না, গায়ে লেখা থাকে না, কিছু আলামত, বৈশিষ্ট্য, নিদর্শন রাসূল বলে গেছেন, ওগুলো দেখে দেখে চিহ্নিত করা যায় কারা কারা মুনাফেক। রাসূল স্পষ্ট আলামত বলে গেছেন যে এই স্বভাবগুলো খালি দেখবা, এই স্বভাবগুলো খালি দেখবা, এই চিহ্নগুলো তোমরা দেখবা, যাদের ভিতরে পাওয়া যায় বুঝে নিবা সে মুনাফেক, বলার দরকার নাই। রাসূল বলিয়া ফিতনা লাগান নাই যে সে মুনাফেক। রাসূল সুপ্রিম পাওয়ারের অধিকারী ছিলেন, তারপরেও রাসূল বলেন নাই। কোনো সাহাবীর কাছে দু একজনের কাছে বলে গেছেন যে এই লোকগুলো মুনাফেক, কোনো সাহাবীর কাছে রাসূল বলে গেছেন, কিন্তু আমভাবে ব্যাপকভাবে তাদের পরিচয় উন্মোচন করেন নাই। ফিতনা ছড়াবে, কেউ স্বীকার করবে না তো আমি মুনাফেক। তোমার স্বভাব বলতেছে তুমি মুনাফেক। তোমার দাড়ি পাকলে কি হবে, তোমার বয়স হলে কি হবে, তোমার স্বভাব খাসলো তো পাল্টায় নেই, বয়ান করলে গায়ে লেগে যায়। বহু মানুষ আছে, আমি এখানে কোনো কথা বললে নিজের গায়ে টাইনা নেয়, যেটা আমারে কইছে হুজুরে। কেন? স্বভাব পাল্টাইতে পারো নাই? কোনো ব্যক্তি বিশেষের নাম নিয়ে আমি কথা বলি এখানে? তুমি কি হয়ে গেছো? অপরাধীরা, কারণ আমাদের ওস্তাদরা বলতেন মাটিতে বাড়ি মারলে অপরাধী চেঁচে ওঠে। মাটিতে বাড়ি মারলেও অপরাধীরা কি করে? চেঁচে ওঠে। বাড়িটা মনে আমারে মারছে, বাড়িটা মনে বাড়ি মারছে মাটিতে, তুমি চেত লাগে, তোমার ভিতরে সমস্যাটা আছে, ঠিক না? বুঝলেন না? নিজে নিজে ধরা দিছে, ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাই না, একটা কথা আছে না বাংলায়? তো তোমার কেউ জিজ্ঞাসা কলা খাও কি না? তুমি তো নিজেই ধরা দিলা যে আমি চুরি করে ঢুকছি কলা খাওয়ার লিগে, ঠিক না? তো এরকম বহু স্বভাবে মানুষ আমাদের সামনে মুখোশ উন্মোচিত হয়। এখানে কথা বলি, নিজের ভিতরে রোগ থাকলে মলম লাগাইবেন, বুঝলেন নাই? সুদ খান, সুদের বয়ান করলে মলম লাগাইবেন, যেটা আমার জন্য মলম। ওষুধ লাগাইতেছে হুজুর, চুরি করেন, লুচ্চামি করেন, বদমাশি করেন, মলম মনে করবেন যে হুজুর মলম দিতেছে। হ্যাঁ, চেতেন কে হুজুরের উপরে? চেতলে চেতবেন কোরআনের উপরে। আমি তো কোরআন থেকে কথা বলি, হাদিস থেকে কথা বলি। তাহলে 20 বছরের মধ্যে করে কাগজ নিয়ে বহন লাগে, বুঝলেন না? এটা নিয়ে বসি কেন? এটার মধ্যে ডকুমেন্ট আছে, রেফারেন্স আছে। কোরআন হাদিসের বাইরে একটা কথা বলি না এই মিম্বরে বসে। আপনি এত বুঝেন, আপনি বসে বলেন যে হুজুর আমি তো ভালো বুঝি, আপনি ঠিক আছে, আপনার শ্রোতা হয়ে আমি বসে যাই, আপনি বসেন। আপনি এত বড় পণ্ডিত, লজ্জা থাকা উচিত, সংশোধন হওয়া উচিত। কবরে 5 চলে গেছে, 1টা 2টা 10টা, আর কবে ফুস ফিরে আসবে? বয়স নাই তো। যার পরিবর্তন হয় অল্পতেই হয়ে যায়, এক কথায় হয়ে যায়। যাদের পরিবর্তন নাই, আল্লাহ রাসূল বলছেন লোকটা দেখা যাবে জান্নাতের কাজ করতেছে, শেষ মুহূর্তে সে জাহান্নামের কাজ করে জাহান্নামে যাবে। রাসূলের হাদিস। সারা জীবন বদমাইশি করতেছে, আল্লাহ রাসূল বলেন তার কপালে যদি জান্নাতি লেখা থাকে, শেষ মুহূর্তে আল্লাহ তাকে হেদায়েত দিয়া তাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ রাসূল বলে গেছে। এই জন্য নিজেকে কখনোই জান্নাতি ভাবার সুযোগ নাই শেষ নিঃশ্বাসের আগ পর্যন্ত। আমি বড় হুজুর বলেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি, কোনো গ্যারান্টি নাই। শেষ মুহূর্তে বেঈমান অবস্থায় মৃত্যু হতে পারে আমার। আপনি নামাজ পড়েন না, আপনি এখন শরীয়ত মানেন না, আপনাকে আমি জাহান্নামী সার্টিফিকেট দিতে পারি না। হতে পারে আল্লাহ পাক একটা সময় কোনো কারণে হয়তো আল্লাহ আপনাকে পছন্দ করে, ভালোবেসে, পরিবর্তন করে, হেদায়েত দিয়ে আপনাকে আল্লাহ পাক জান্নাতের সার্টিফিকেট দিয়ে দুনিয়া থেকে বিদায় দিতে পারে। এই জন্য ওই ভয় আর আশা নিয়ে থাকতে হয় মুমিনের। ভয় আর আশার মাঝে ঈমান। একজন জাহান্নামী হলে সেটা আমি হতে পারি, একজন জান্নাতে গেলেও সেটা আমি হতে পারি, সেই আশা নিয়েই বাঁচতে হয় মুমিনদের। আল্লাহ রাসূল এটাই বলেছেন। তো শীতকালে কিছু আমলের গুরুত্ব বেড়ে যায়, তার মধ্যে অন্যতম একটা হচ্ছে অজু করা। যেটা বলতেছিলাম, ইবাদত সব সময়ের জন্য। নামাজের পূর্ব শর্ত হচ্ছে অজু, কোনো অবস্থাতে নামাজ ছাড়তে হয় না। বিভিন্ন অজুহাতে, শীতের অজুহাতে, নামাজ আগ পিছের অজুহাতে, বিভিন্ন কারণে মুসল্লি ওর সময় অনেকেই কমে যায়, নামাজ ছেড়ে দেয় না। সব সময় নামাজের গুরুত্ব আছে, বিশেষ করে শীতকালের নামাজের আগে অজু করতে হয়। এই অজুটার মূল্য শীতকালে বেশি বেড়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো নাকি যে আমলটা করলে তোমাদের গুনাহসমূহ নিশ্চিহ্ন হবে এবং মর্যাদা বৃদ্ধি পাবে? যে আমল করলে গুনাহ নিশ্চিহ্ন হয়, মর্যাদা বৃদ্ধি পায়। রাসূল বলছেন, সাহাবায়ে কেরাম বলেন অবশ্যই বলেন। আল্লাহ রাসূল বলেন, ইসবাগুল উযুই আলাল মাকারি। কষ্টের সময়
কষ্টের সময়, ঠান্ডার সময় যখন অজু করতে ভালো লাগে না, কষ্ট লাগে, ওই সময় যদি কেউ উত্তম রূপে অজু করে তার অতীতের গুনাহগুলো আল্লাহ নিশ্চিহ্ন করে দেয়। শীতকালে অজু করতে সবচেয়ে কষ্ট লাগে। শীতের সময় যদি আপনি বেশি বেশি অজু করেন নামাজের জন্য, ইবাদত বন্দেগীর জন্য, রাসূল বলে গেছেন এই ইবাদতটার কারণে আল্লাহ পাক আপনার অতীত জীবনের গুনাহগুলো নিশ্চিহ্ন করে দিবেন। আলামা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, অতীত জীবনের গুনাহ মুছে দিবেন এবং আপনার মর্যাদা আল্লাহ বাড়ায় দিবেন। করবেন তো? শীতকালে অজু ছাড়া নামাজ পড়েন না, তো অজুটা ভালো করে করেন, কারণ ওই মর্যাদা। এই হাত পা অঙ্গগুলো হাসরের মাঠে জল জল করতে থাকবে, কপালগুলো, চেহারাগুলো, হাত পাগুলো জল জল করবে, চন্দ্রের চাঁদের চেয়ে উজ্জ্বল। আল্লাহ রাসূল বলেন এগুলো দেখে আমি হাসরের মাঠে চিনতে পারবো এরা আমার উম্মত। হাসরের মাঠে যদি আলো বাড়াইতে চান হাত পায়ের, অজুর অঙ্গ প্রত্যঙ্গের বেশি বেশি অজু করেন। এই কষ্টের সময়, শীতের সময় আপনি যখন ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে অজু করবেন, তখন আল্লাহ আপনার প্রতি অনেক অনেক খুশি হয়ে যাবেন। আল্লাহ খুশি হন শীতের সময় একটা আমল কি করব, বেশি বেশি অজু করব, ঠিক আছে? তাহলে আপনার গুনাহ নিশ্চিহ্ন হবে, মর্যাদা বাড়বে, আল্লাহ খুশি হবেন। আরেকটা হচ্ছে নামাজের প্রতি যত্নবান হবেন। শীতকালে বিশেষ করে 2 ওয়াক্তের নামাজের কথা হাদিসে আসছে বুখারী শরীফের, ফজরের নামাজ, এশার নামাজ। এই 2 ওয়াক্ত নামাজ যদি আপনি শীত সময় গুরুত্ব সহকারে আদায় করেন, আপনি আল্লাহ পাক আপনাকে সরাসরি জান্নাতে পৌঁছে দেবেন। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, আল্লাহ রাসূল বলেন 2 ঠান্ডার নামাজ যে উত্তম রূপে আদায় করবে সেই ব্যক্তিকে আল্লাহ পাক সরাসরি জান্নাত দান করবেন। 2 ঠান্ডার নামাজ কোনটা? রাসূলকে জিজ্ঞাসা করছে 2 ঠান্ডার নামাজ তো শীতের নামাজে রাতের শেষ ইয়ার নামাজ কোনটা? ফজর এবং এশার নামাজ, 2টা ঠান্ডার নামাজ। এই নামাজগুলো পড়লে আল্লাহ পাক জান্নাত দিবেন। তো শীতের সময় বেশি বেশি ফজর আর এশা পড়বেন, বাকিটি না পড়লেও চলবো না? হ্যাঁ, 2 ওয়াক্তের কথা কইছেন, ঠিক আছে 2 ওয়াক্তে পড়বো না, বাকি 3 ওয়াক্ত বাদ। এটা আর এই 2 ওয়াক্ত নামাজ যে পড়ে হ্যাঁ বাকি 3টাও ছাড়বো না, ঠিক না? ওই 2টাই তো কঠিন নামাজ, কষ্টের নামাজ। যে ফজর পড়ে হ্যাঁ আর বাকি নামাজ ছাড়ে, এটা বিশ্বাস হইব? হ্যাঁ, এক লোক ফজরে মসজিদে নামাজ পড়ে গেছে, এই লোক বাকি 4 ওয়াক্ত পড়ে না, এটা কেউ বিশ্বাস করবো না যে এই বেটা ফজরে নামাজ পড়তে পারে, এই বেটা জোহর পড়বো না, আসর পড়বো না, মাগরিব পড়বো না, এটা কল্পনাই করা যায় না, ঠিক না? এই জন্য 2টা ঠান্ডার নামাজের কথা বলছে। এটা যা ঠিক হয়ে যাব, বাকি নামাজ অটোমেটিক ঠিক হয়ে যাবে। তো এই আমলগুলো শীতকালীন আমল। এবং শীতের আরেকটা আমল হচ্ছে তাহাজ্জুদ পড়া। আল্লাহর পাক হাসেন, আল্লাহ হাসেন, আল্লাহ কাঁদেন এমন কোনো হাদিস আমরা পাইনি। আল্লাহ কি করেন? হাসেন। হাসি না আমরা? এই হাসিটা আল্লাহর গুণ, আল্লাহ হাসে। সুবহানাল্লাহ কইবেন? আল্লাহ হাসেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাহ হাসেন এবং তার হাসি সবচেয়ে উত্তম হাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন যে আল্লাহর কথা সবচেয়ে উত্তম এবং আল্লাহর হাসিটা সবচেয়ে সুন্দর। সুবহানাল্লাহ, তার চেয়ে সুন্দর হাসি নাই। একটা মানুষ হাসলে সুন্দর লাগে না? হ্যাঁ, মুখ গুমরা করে রাখলে কেমন লাগে? হাসি মুখে কথা বলা এটা একটা উত্তম সদকা। টাকা দান করতে পারেন না, হাসি মুখে তো কথা বলতে পারি, পয়সা লাগে না, টাকা লাগে না, ঠিক না? একটা মানুষ আসছে একটু হাসি মুখে হাসি দিয়ে কথা বলেন, ভাই কেমন আছেন, আপনি উত্তম সৎকার সওয়াব পেয়ে গেলেন, ঠিক না? মানুষের মনটাও ভরে গেল না, উনি আমার সাথে হাসি মুখে কথা বলছে। রাসূল সব সময় মানুষের সাথে হাসি মুখে কথা বলতেন, হাসি মুখে কথা বলতেন। তা আল্লাহ হাসেন, কতগুলো বান্দার কর্মকাণ্ড দেখে আল্লাহ হাসেন, সহিহ হাদিসের মাঝে আসছে, শুনবেন? হ্যাঁ, আল্লাহ বান্দার কিছু কর্মকাণ্ড আমল দেখে হাসেন। এর মধ্যে একটা নেতিবাচক আছে, বাকি সবগুলো ইতিবাচক। নেতিবাচক কোনটা? বান্দা যখন নিরাশ হইয়া গায়রুল্লাহ মাখলুকের দ্বারে দ্বারে যখন ঘুরে, আল্লাহর থেকে নিরাশ, হ্যাঁ, সে আল্লাহর কাছে চায় না, আল্লাহর কাছে ধর্ণা দেয় না, ধর্ণা দেয় কার কাছে? মাখলুকের কাছে, মানুষের কাছে, মাজারে মাজারে, দরবারে দরবারে, বিভিন্ন জায়গায় যখন ঘুরে আল্লাহ ওই বান্দারে দেখে হাসে, দেয় কি মগার মগা। হ্যাঁ, আমার দরবার থুইয়া শাহালির দরবার, অমুক দরবার, তমুক দরবারে সে ঘুরতেছে, তখন আল্লাহ ওই বান্দাকে দেখে হাসে। এটা হচ্ছে বিদ্রুপের হাসি। আরে বান্দা বলত, তুই আসবি আমার কাছে, চাবি তুই আমার কাছে, তুই মানুষের কাছে হাত পাইতে ফকিন্নির মতো বসে থাকস, সে তোরে দিব, গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? 10টা টাকা চাইলে কি অবস্থা হয় মানুষের, এটা সবচেয়ে ভালো জানি আমরা, ঠিক না? কদিন আগেও চাওয়াচাই করলাম না, করছেন না, দেখছেন না? হ্যাঁ, তখন চেহারা দেখি না আমরা, মাদ্রাসার জন্য চাইলে আরে দৌড়। হ্যাঁ, ওই যে মুয়াজ্জিন সাহেব আরও ভালো জানে, হুজুর কুপন নিয়ে বাড়িলে দৌড় দেয়, কই যে আইছে দিব আমারে ধরাইয়া। হ্যাঁ, তো ওই চেহারা তো আমরা দেখি, এটাও একটা কিয়ামতের আলামত। ভালো কাজে মানুষ সহযোগিতা করবেন। আল্লাহ কইছে তাওয়ানু আলাল বির, নেকির কাজে সহযোগিতা করবে, এটা একজন রে। আর কোরআন আয়াত নেকির কাজে, ভালো কাজে একে অপরকে সহযোগিতা করতে বলছে।
দান সৎকার করতে বলছে, টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, কথা দিয়া, পাশে দাঁড়ায় সহযোগিতা করো। প্রত্যেকটা মানুষের আমি দেখছি তো মাহফিলে কয় মুসল্লি আইসে, কয়জন কী করছে দেখছি না? হ্যাঁ, এত বলে দিলাম আইসেন, টেহা দেওয়ান লাগবো না, আইসে খালি একটু ওয়াজ শুনেন, বইসেন। কয়জন ছিল প্যান্ডেলে, কয়জন ছিল আশেপাশে, মোটামুটি একটা অবজারভেশন আমার আছে। এত বলার পরেও আসে না কেন? কি জবাব দিবেন আপনারাই ভালো জানেন, এক একজন এক এক জবাব দেবো, এগুলো জানি সব, হুজুরা যা কয় সব জানা আমাকে আছে না? কেরা ঠান্ডার মধ্যে বসে, কেরা মাটির মধ্যে বসে, এত মগা নাকি আমরা? আমরা হচ্ছে খাট পালঙ্গের লোক, আমরা হচ্ছে পাঁচতলার লোক, আমরা কি আর নিচতলায় বসি নাকি হুজুর? এত কথা কইলে হইব? ঠিক আছে, আপনার হিসাব আপনি দিবেন, আপনার কবরে আপনি যাইবেন, কবরটা সাজায় নিয়ে যাইয়েন নাকি? কথার তো এটাই মেন, কথার সব কথার উদ্দেশ্য একটাই, আপনার কবর আপনি যাবেন, আমার কবর আমি যাবো। আমাদের দায়িত্ব আলেম হিসাবে আপনাকে জান্নাতের রাস্তা দেখানো, আপনাকে নিরাপত্তার রাস্তা দেখানো, শান্তির রাস্তা দেখানো, এটা আমাদের দায়িত্ব। আমরা বলেই যাব, আপনি পছন্দ করেন আর নাই করেন, আমাদের কোনো যায় আসে না, তাই আমাদের কোনো যায় আসে না, এগুলো আমরা পরোয়া করি না। আপনি যেই মনে করেন, আমরা আমাদের দিনের কাজে দাওয়াত দিব, দান সৎকার কথা বলবো, উত্তম কথা বলবো, হক কথা বলবো, কখনো কারো গায়ে লাগবে, কখনো কারো মাথায় লাগবে, লাগতেই পারে, আমাদের কিছু করার নাই। আই এম সরি, কোরআন হাদিসের দায়িত্ব এটা। আপনার চাপ, আপনার খুশি করব না আল্লাহকে খুশি করব? আপনি বেজার হবে না আল্লাহ বেজার হবে, দুইটার মধ্যে আমাকে কম্পেয়ার করতে হয়। তখন আমাকে ডিসিশন নিতে হয়, পৃথিবীর মানুষ যদি বেরাজ হয়, নারাজ হয়, হোক, আমার আল্লাহ খুশি থাকলেই চলবো, ঠিক না? আল্লাহরে বেজার করে তুমি কমিটি, তুমি সভাপতি, তোমার আমি খুশি করলাম, তেল মারলাম, আমি আখিরাত বরবাদ করতে পারবো না। আমি কেন আখিরাত বরবাদ করবো 2 টাকার চাকরির জন্য? আমার হক কথা যেটা, এটাকে আমার বলতেই হবে। এখন এটা যার গায়ে লাগুক, যেভাবেই হোক, যদি কোনো উদ্দেশ্য দুনিয়ার স্বার্থে কথা বলে সেটা বলবেন যে আপনি দুনিয়ার স্বার্থে কথা বলছেন, আপনি অমুক দলের দালালি করছেন, তখন বলবেন। এছাড়া আর বলার স্কোপ নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো এক ব্যক্তিকে দেখে হাসে, যে ব্যক্তি মানুষের কাছে ঘুরে, মাখলুকের কাছে ঘুরে, আল্লাহর কাছে ধর্ণা দেয় না, এদেরকে দেখে আল্লাহ হাসেন। 2 নম্বর, যাদেরকে দেখে আল্লাহ পাক হাসেন, সেটা হচ্ছে শীতের রাতে যারা তাহাজ্জুদ আদায় করে। সুবহানাল্লাহ কইবেন না? শীতের রাতে যারা তাহাজ্জুদের নামাজ আদায় করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেই ব্যক্তি ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহিকা রাব্বুনা মিন কুনুতি ইবাদিহি ওয়া কুরবি গায়রিহি, এটা তো হচ্ছে যে ব্যক্তি অন্য কাছে ঘুরে, তাদের সম্পর্কে রাসূল বলেছেন। এছাড়া আল্লাহ রাসূল বলেন 2 নম্বরে, যেই মানুষকে দেখে আল্লাহ হাসেন, রাজুলুন কামা ফি লাইলাতিন বারিদাতিন মিন ফিরাশিহি ওয়া লিহাফিহি ওয়া দিসারিহি ফাতাওয়াজ্জা সুম্মা কামা ইলা সালাহ, যে ব্যক্তি শীতের রাতে কম্বল, খেতা, বালিশ ছাইরা, শীতের রাতে বলছে ফি লাইলাতিন বারিদা, বারিদা মানে ঠান্ডা, শীতের রাতে লেপ কম্বলের মায়া মহব্বত ছাইরা যে ব্যক্তি অজু কইরা নামাজে দাঁড়ায়, সুবহানাল্লাহ, ওই ব্যক্তিকে দেখে আল্লাহ পাক ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, এই ব্যক্তি লেপ কম্বল, খেতা, বালিশের মহব্বত ছাইরা ঠান্ডা পানি দিয়ে অজু কইরা কেন সে নামাজে দাঁড়াইছে? তখন আল্লাহ পাক সব কিছু জানার পরেও ফেরেশতাদেরকে যখন জিজ্ঞাসা করে, মা হামালা আবদি হাজা, মা হামালা আবদি হাজা, আমার বান্দা দাঁড়ায় রয়েছে কেন নামাজের মধ্যে? 1টা 2টা 3টা বাজে শীতের রাইতে সে দাঁড়াইয়া কি চায়? আল্লাহ পাক ফেরেশতাদেরকে যখন জিজ্ঞাসা করেন, ফেরেশতারা জবাব দেয়, রাজা মা ইনদাকা ওয়া শাফকাতান মা ইনদাক মিম্মা ইনদাক, আপনার কাছে কিছু আশা করে, আপনার কাছে কিছু পাওয়ার আশায় দাঁড়াইছে, আর আপনার কাছে কিছু শাস্তি আছে, ভয়ঙ্কর শাস্তি, সেই শাস্তি থেকে বাঁচার জন্য ভয়ে দাঁড়ায় রয়েছে। ফেরেশতারা যখন আল্লাহকে এই কথা বলে, তখন আল্লাহ পাক বলে, তোমরা সাক্ষী থাকো, আমার কাছে যেই নৈকট্যর আশায় দাঁড়াইছে, যে কল্যাণ পাওয়ার আশায় বান্দা গভীর রাতে শীতের রজনীতে তাহাজ্জুদে দাঁড়ায় রয়েছে, তোমরা সাক্ষী থাকো, সে যেই আশায় দাঁড়াইছে আমি তার আশা পূর্ণ করে দিলাম। এবং যেই ভয়ের কারণে সে আমার সামনে দাঁড়ায় রয়েছে শীতের রাতে এত কষ্ট করে, আমি তাকে সেই ভয় থেকে মুক্ত স্বাধীন করে দিলাম। সুবহানাল্লাহ, তার আর ভয়ের দরকার নাই, আখিরাতের ভয়, শাস্তির ভয়, জাহান্নামের ভয়, যেই ভয়ে শীতের রাতে সে তাহাজ্জুদে দাঁড়াইছে, আমি তার থেকে সেই ভয় দূর করে দিলাম। যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, ভয়ের জীবন থেকে যদি বাঁচতে চান, শীতের রাতে বেশি বেশি তাহাজ্জুদ পড়েন, রাসূলের সহিহ হাদিস, শীতের রাতে তাহাজ্জুদে দাঁড়ান, আল্লাহ আপনার মনে বাসনা পূর্ণ করবেন এবং আল্লাহ আপনাকে নিরাপত্তার জীবন দান করবেন। 2 নম্বর, এদেরকে দেখে আল্লাহ হাসেন। 3 নম্বর, যাদেরকে দেখে আল্লাহ পাক হাসেন, খুশি হন, সেটা হচ্ছে 3 ব্যক্তির কথা হাদিসে আসছে। এক হাদিসে 3 ব্যক্তির কথা আসছে, সালাসাতুন ইউহিব্বুহুমুল্লাহ ওয়া ইউযহিকুম ইলাইহিম ওয়া ইস্তাবশিরুহুম, যাদেরকে আল্লাহ পাক 3 শ্রেণীর মানুষকে আল্লাহ ভালোবাসেন, তাদেরকে দেখে আল্লাহ পাক খুশি হয়ে হাসেন। সুবহানাল্লাহ। 1 নম্বর, মুজাহিদ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে, যে ব্যক্তি জিহাদ করতে যারা যায়, মুজাহিদকে দেখে আল্লাহ হাসেন,
যে এই বান্দা আমার দিনের জন্য জিহাদ করতেছে। যদি সে শহীদ হয় তাহলে ওই জিহাদকারী ওই শহীদ ব্যক্তির উপর আল্লাহ হাসেন, আর যদি জিহাদ করে সে গাজী হয়ে ফিরে আসে জয়লাভ করে তাহলেও আল্লাহ পাক ওই ব্যক্তির উপরে হাসেন। গাজী এবং মুজাহিদ দুই ব্যক্তির উপর আল্লাহ খুশি হয়ে সন্তুষ্টির হাসি হাসেন যে দুই বান্দা তার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস জীবনটা সে আমার রাস্তায় বিলীন করার জন্য সে নেমে গেছে আমার রাস্তায়। আল্লাহর রাস্তায় জান মাল নিয়ে যখন নেমে যায় মানুষ, তখন ওই মুমিনের প্রতি আল্লাহ পাক সন্তুষ্টির হাসি হাসেন। তখন সে যদি জিহাদ করে বিজয়ী বেশে যদি সে বাসায় ফিরে আসে গাজী হয়ে, তাহলে আল্লাহ পাক ওই তার উপরেও সন্তুষ্টির হাসি হাসেন। সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহ পাক যাদের উপরে হাসেন তারা হচ্ছে, এটাও এই শীতকালের বিষয়, ল্যাপ কম্বল খাতা কম্বল ছাড়ার বিষয়। ওয়াল্লাযী লাহু ইমরাআতুন হাসানাতুন ওয়া ফিরাশুন লাইয়িনুন হাসানুন ফায়াকুমু মিনাল লাইল। বিয়ে করছেন কারা কারা? হাত উঠান। বিয়ে করছেন কারা কারা? যারা করে নাই হাত উঠায় নাই। আচ্ছা, মাশাআল্লাহ, আপনাদের সুযোগ আছে, বসেন। আপনাদের সম্পর্কে রাসূল বলছেন ওই ব্যক্তি যার ইমরাআতুন হাসানা, সুন্দর একটা বিবি আছে। যারা বিয়ে করো নাই তোমরা আফসোস করো না, তোমরাও করবার সামনে। হাদিস শুনে রাখো, যার একটা সুন্দর বিবি আছে পাশে, ইমরাআতুন হাসানা, এটা হাদিসের কথা, আমার বানানো কথা না। সুন্দর বিবির কথা হাদিসে রাসূল বলছে, ইমরাআতুন হাসানা। বিবি যারটা কালা সেটাও সুন্দর। সুন্দর না? এই মিয়া, সুন্দর না? মানুষ সবই সুন্দর, কালো মানুষ কি অসুন্দর? এই জন্য রাসূল বলছেন সুন্দর বিবি, যে বিবি বৈধ স্ত্রী সেই সুন্দর, সেই সুন্দর। যার পাশে একটা সুন্দর বিবি আছে, ও ফিরাশুন লাইয়িনুন হাসানুন, সুন্দর একটা নরম বিছনা আছে, কম্বল আছে, খেতা আছে, পাশে সুন্দর বিবি স্ত্রী আছে, থাকার পরেও রাতের বেলা শীতের সময় ফায়াকুমু মিনাল লাইল, এদেরকে ছেড়ে ল্যাব কম্বল খেতা বিছানা ছেড়ে সুন্দর স্ত্রী রেখা যে ব্যক্তি আল্লাহর সামনে রাতের বেলা দাঁড়ায় যায়, সুবহানাল্লাহ, তাহাজ্জুদে যে দাঁড়ায় যায়, আল্লাহ তার উপর সন্তুষ্টির হাসি হাসে। আল্লাহ খুশি হয় যে আমার বান্দা বউ ছেড়ে দাঁড়াইছে, বিছনা ছেড়ে দাঁড়াইছে এই শীতের মধ্যে। আল্লাহ পাক এই আমলটা আমাদেরকে করার তৌফিক দান করেন। 3 নম্বরে হাদিসে 3 নম্বর ব্যক্তি যার সম্পর্কে রাসূল বলছেন হাসেন, ওয়াল্লাযী ইযা কানা ফি সফরিন ওয়া মাআহু রাকবুন ফাসাহিরু সুম্মা হাজাউ ফাকামা মিনাস সিহর ফি দাররা। যে ব্যক্তি সফরে গেছে, কথাটা খেয়াল করে শুনেন, সফরে যাই না আমরা, সফরে যাওয়ার পরে সবাই ক্লান্ত হয়ে ঘুমায় পড়ে না? ওই সময় আপনার হাতে একটা সুবর্ণ সুযোগ আছে আল্লাহকে খুশি করার। সফরে ক্লান্ত অবস্থায় সবাই যখন ঘুমায় যায়, ওই সময় যে ব্যক্তিটা ক্লান্তিকে, শরীর ক্লান্ত, ব্যথা, ভালো লাগতেছে না, ওই সময় যে ব্যক্তি কষ্ট করে উঠে রাতেবেলা তাহাজ্জুদে দাঁড়ায়, আল্লাহ তার প্রতি সন্তুষ্টির হাসি হাসেন। সফরে গেলে এটা মাথায় রাখবেন, সবাই তো ঘুমায়, আমি 2 রাকাত নামাজ পড়বো কেন? আল্লাহ আমাকে দেখে হাসবেন, সুবহানাল্লাহ। আরেকটা হাদিস 4 নম্বর যাদেরকে দেখে আল্লাহ হাসেন সেটা হচ্ছে কাতিল মাকতুল, হত্যাকারী। যে হত্যা করে তাকে দেখে আল্লাহ হাসে, যে নিহত হয় তাকে দেখে আল্লাহ হাসে। এইটা আবার কি কইলেন? হ্যাঁ, এটা সহিহ হাদিস। কাফের মুশরিক, মুমিন আর মুশরিকের মাঝে যখন যুদ্ধ চলে, মুমিন মুমিনের যুদ্ধ না, মুমিন মুমিনের মারামারি তো খারাপ, এটা বলছে 2টাই জাহান্নামী। যারা মুমিন মুমিন একজন একজনকে হত্যা করে, এটা খারাপ, এটা জঘন্য কাজ। এখন তো দিনের নামেও মানুষ হত্যা করা হচ্ছে, ঠিক না? হ্যাঁ, টঙ্গীতে দিনের নামে আসেন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় নিজেরা মারামারি করে, খুনাখুনি। হ্যাঁ, কি হেদায়েতের আমল করলো আর কি এতদিন মানুষকে বুঝাইলো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটার নাম দিন? কি আফসোস। হ্যাঁ, কিয়ামত আর কত দূর আল্লাহই জানে। হ্যাঁ, নিজেরা পাগড়ি পরে, দিনের পোশাক পরে, দিনের কথা, ইমানের কথা বলতে বলতে তোরা মানুষকে হত্যা করে ফেললি। হ্যাঁ, সিবাবুল মুসলিমি ফুসুক ওয়া কিতালুহু কুফর, কোনো মুসলমানকে গালি দেওয়া সেটা ফিসকে ফুজুরি, নিকৃষ্ট পাপাচারিতা, জঘন্য কবিরা গুনাহ। আর কোনো মুসলমানকে হত্যা করলে সে কাফের হয়ে যায়। রাসূলের সহিহ হাদিস, কোনো মুসলমানকে কেউ যদি ইচ্ছাকৃতভাবে হত্যা করে সে কাফের হয়ে যায়। এখন আপনি ইমানের নামে করেন, তাবলীগের নামে করেন, দিন কায়েমের নামে করেন, আপনি কিন্তু কাফেরের খাতায় নাম লেখাইছেন, মনে রাখবেন। এরা দিনের লোক হতে পারে না। যারা মুসলমানের গলায় ছুরি চালাইয়া টঙ্গীর ময়দান রক্তাক্ত করে, এরা কখনোই মুসলমান হতে পারে না, এরা কাফের, বেঈমান, মুশরিক, ঠিক কিনা বলে? কত বড় অসভ্য, কত বড় জঘন্য এদের আচরণ। দিন দুপুরে, রাতের গভীরে মানুষগুলো নিদ্রায় নিমগ্ন, কোনো মানুষ তাহাজ্জুদের নামাজে দাঁড়ানো, ওই অবস্থায় তাদেরকে হত্যা করা হয়েছে। হাজার হাজার মানুষকে তারা আহত করেছে, নিহত করেছে মানুষদের। কি দৃশ্য এটা, কি জঘন্য দৃশ্য! এটা সব বহির শত্রুরা চাবেই মুসলমানদের মধ্যে দাঙ্গা ফাসাদ লাগাইতে। নিজেরা শয়তানের উস্কানি দিয়া
নিজেদেরকে ইসলামের সোল্ড এজেন্ট বানায়া আমি তো সঠিক ইসলাম, আমরাই তো দিন কায়েম করি, আমরাই দিনের দাওয়াত দেই, হুজুররা কি করে বলে না? ওরা ওই শ্রেণীর লোকেরা 2 দিন গাট্টি কান্দে নিয়ে গুইরা আর আলেমদেরকে তুড়ি মেরে ফেলায় দেয়। আমরা কি কম জানি নাকি? 3 দিন লাগায় হঠাৎ মৌলবী হয়ে যায়, তখন আলেমের ভুল ধরা শুরু করে। আমরা কি কম জানি নাকি? আমরা দিন শিখাইছি না? বেটা তোর বাপ দাদা 14 গোষ্ঠীরে আলেমরা মুসলমান বানাইছে, ঠিক কিনা? আলেমরা কালিমা শিখাইছে, কোরআন শিখাইছে, তুই আলেমদের উপরে তুই তুড়ি মারস। এগুলো সব বেঈমানির আলামত, ঠিক না? মুনাফিকের আলামত। এদের থেকে সাবধান থাকবেন, গুন্ডা সন্ত্রাস। আমরা এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, ঠিক কিনা বলেন? যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, যারা এই দেশের অরাজকতার সাথে জড়িত, বিভিন্ন ফ্যাসিস্টদের দ্বারা ইন্ধনে ইন্ধৃত হয়ে যারা এই কাজগুলো করতেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দ্রুত সময়ের ভিতরে দেখতে চাই। এখনও মুসলমান ধৈর্য ধারণ করে আছে। তোমরা ধর্মের নামে ছলে বলে যা খুশি তাই তো মানুষকে বুঝাইবা, ওই দিন নাই তো। কোরআন হাদিস আলেম ওলামা ছাড়া দিনের কোনো অংশ চলতে পারে না, পারে? এদেরকে মাইনাস করে দিন হতে পারে না, সেটা বন্ডামি। কোরআন হাদিসকে মাইনাস করে, আলেম ওলামাদেরকে মাইনাস করে কোনো দিনদারি চলতে পারে না। দিন শিখতে হইলে, জানতে হইলে, মানতে হইলে কোরআন হাদিস এবং আলেম ওলামা লাগবে। এটা যারা মানেন না তাদেরকে আমি ইমানদারি পরিচয় দিতে পারবো না। আমি তাদেরকে, কোরআন হাদিস তাদেরকে ইমানের পরিচয় দেয় নেই। ইমানের পরিচয় দিতে গেলেই তোমাকে কোরআন হাদিসের সামনে মাথা নত করতে হবে, হক্কানি আলেমের সামনে মাথা নত করতে হবে, যে উনি কোরআন হাদিসের ব্যাখ্যা আমাকে শিখাবেন, বুঝাবেন, উনি যেটা বলবেন ওটা সঠিক। এটা মনে রাখবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এখানে যেটা বলছে, যাদেরকে দেখে আল্লাহ হাসেন, কাতেল মাকতুল, নিহত যে হত্যা করতে গেছে সে কাফের ছিল, একজন মুসলমানকে মেরে ফেলছে, সে শহীদ হয়ে গেছে, সে জান্নাতে গেছে। পরবর্তীতে কাফেরকে আল্লাহ পাক হেদায়েত করছে, এমন ঘটনা আছে না হাদিসে? কাফেরকে পরবর্তীতে আল্লাহ হেদায়েত করছে, হেদায়েত হওয়ার পরে আল্লাহ পাক তাকে আবার জিহাদের রণাঙ্গনে নিয়ে গেছে, পরবর্তীতে সেও শহীদ হয়ে গেছে। এই 2 শহীদ সম্পর্কে আল্লাহ রাসূল বলেন তারা জান্নাতে যাবেন। এই 2 ব্যক্তিকে দেখে আল্লাহ পাক হাসেন। আরেকটা হচ্ছে যারা মেহমানদারি করে, কোরআনে আছে মেহমানদারি। আবু তলহা বাতি নিভাইয়া মেহমানের সাথে খাওয়ার অভিনয় করিয়া বাচ্চাদেরকে ঘুম পাড়ায়া নিজের ঘরের খাবার মেহমানকে খাওয়াইছে, ওইটা দেখে আল্লাহ পাক হাসছেন। ওই দৃশ্য দেখে আল্লাহ পাক হাসেন। তো এইভাবে আল্লাহ যাদের উপরে হাসেন, রাসূল এক হাদিসে বলছেন যাদের আমলের কারণে, কর্মকাণ্ডের কারণে স্বয়ং আল্লাহ হাসবেন, তাদেরকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। তাদের কোনো ফালা হিসাব আলাইহিম, রাসূলের সহিহ হাদিস। যাদের আমলের কারণে আল্লাহ পাক হাসবেন, তাদের কোনো হিসাব হবে না, তাদেরকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দিবেন।